মালপোয়া খেতে আমরা সবাই ভালোবাসি। মেলাতে বা দোকান থেকে আমরা মালপোয়া কিনেও খাই, কিন্তু বাড়িতে খুব সহজে মালপোয়া আমরা বানিয়েও নিতে পারি। আজকে বানাবো রাঙা আলুর মালপোয়া। সঙ্গে আছি আমি মহুয়া। আমার চ্যানেল ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রাঙা আলুর মালপোয়া খেতে ভীষণই সুস্বাদু আর একদম নরম তুলতুলে হয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকে রাঙা আলুর মালপোয়া রেসিপি। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজে দুটো রাঙা আলু। এটাকে আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি। আলুটাকে এমন করে সিদ্ধ করে নিতে হবে যাতে সিদ্ধও হবে কিন্তু খুব বেশি নরম হবে না। তাই দুটো সিটি মারলেই কিন্তু আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। সিদ্ধ করে নেওয়ার পর এবার আমি আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে গ্রেট করে নেব। আলুটাকে হাত দিয়েও মেখে নেওয়া যায়, কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, কারণ অনেক সময় আলু মাখার পরে দানা দানা থেকে যায় বা কিছু গোটা অংশ থেকে যায়। মালপোয়া করার সময় যদি এরকম গোটা অংশ থেকে যায় তাহলে মালপোয়া করার সময় অসুবিধা হবে। এইভাবে গ্রেট করে নিলে আর আলুর কোনো অংশই গোটাভাবে থাকবে না। আর গ্রেটারের সাহায্যে একদম 2 মিনিটের মধ্যেই দুটো আলু সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে যাবে। আলুটা গ্রেট করে নেওয়ার পর এবার প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। প্রথমেই সব দুধটা একসঙ্গে দিচ্ছি না, 1 কাপ দুধটা দিয়ে আলুটা আমি হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ মেপে 2 কাপ ময়দা। আলুর পরিমাণটা যদি কাপের মাপে করতে হয় তাহলে এই কাপেরই 2 কাপ হবে, তাই ময়দাটাও আমি 2 কাপ দিলাম। এরপর দিলাম সামান্য একটু বিট নুন। আটা দিয়ে কোনো মিষ্টি তৈরি করার সময় বা মালপোয়া তৈরি করার সময় আমরা একটু নুন ইউজ করি, তাতে মিষ্টিটা সুন্দর হয়। এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচে 4 চামচ চিনি। যদি বড় চামচ মেপে দেন তাহলে 2 চামচ দিলেই হবে। চিনিটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চায়ের চামচে 4 চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এইটা অবশ্যই দিতে হবে, তাতে মালপোয়ার টেস্টটা খুব সুন্দর আসবে। চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা খোয়া ইউজ করতে পারেন। আর এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে মৌরি আর ছোটো এলাচের গুঁড়ো, তাতে মালপোয়ার টেস্টটা খুব সুন্দর আসবে। এবার আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। যদি দুধের প্রয়োজন হয় তাহলে পরে দেব। আগে মেখে দেখে নিচ্ছি কীরকম তৈরি হচ্ছে। খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটা হবে না। ভালো করে আমি এবার মেখে নিচ্ছি। মালপোয়ার ব্যাটারটা আমি রেডি করে ফেলেছি। আমি পরে আরও হাফ কাপ দুধ এর মধ্যে ইউজ করেছি, তাহলে পুরো 2.5 কাপ দুধ আমি এটা তৈরি করার জন্য ইউজ করলাম। ঠিক এইরকম টাইপের ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও নয়। এই রকম ঘনত্ব হলে মালপোয়াগুলো একদম ঠিক মতো হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটা আগে বানিয়ে নেব। এই জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ জল, আর এর সঙ্গে আমি দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে চিনি। এবার এটা দিয়েই আমরা চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি মালপোয়ার জন্য। মালপোয়ার জন্য চিনির শিরাটা এমনভাবে বানাতে হবে যাতে একটু চিটচিটে মতো হয়, কোনো একতার বা দুতারে শিরা আমরা বানাবো না। যখন এরকম চিনিটা মেল্ট হতে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ থেতো করে, আর দিয়ে দিচ্ছি সামান্য কেশর। এতে একটা খুব ভালো স্মেলও আসবে আর কালারটা খুব সুন্দর হবে। যদি কেশর ঘরে থাকে দেবেন, আর না দিলেও কোনো অসুবিধা নেই, এখানে ছোটো এলাচটাও দেওয়া আছে, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। চিনির শিরাটা রেডি করে নেওয়ার পর এবার মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়া একটু ছাঁকা তেলেই ভাজলে মালপোয়াগুলো বেশ সুন্দর হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মালপোয়াগুলো এক এক করে ছেড়ে দেব। খুব বেশি মালপোয়া একসঙ্গে আমি দিচ্ছি না। আমি যে সাইজের ফ্রাইং প্যানটা নিয়েছি এখানে আমি 3টে মালপোয়াই একসঙ্গে ভাজবো। গরম তেলের মধ্যে প্রথমেই যখন আমরা ব্যাটারটা দেব তখনই মালপোয়াটা নিচে
আটকে যেতে পারে। তাই তখনই কিন্তু হাত দিয়ে নাড়ার কোনো প্রয়োজন নেই বা আমরা খুঁচিয়ে এটাকে তোলারও চেষ্টা করব না। খানিকক্ষণ বাদে দেখবেন মালপোয়াগুলো এমনি তেলের মধ্যে সুন্দরভাবে ভেসে উঠেছে। আর মালপোয়া যদি ঠিকমতো ব্যাটারটা রেডি করা যায় তাহলে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলবেও। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে দিয়ে অপর পিঠটাও ঠিক এরকম করে লালচে করে ভেজে নেব। মালপোয়া ভাজা ভীষণই সোজা, আপনারা হয়তো সবাই জানেন, তবুও আমি কয়েকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। নর্মাল মালপোয়া যেভাবে বানানো হয় ঠিক সেইভাবে এই মালপোয়াটাও বানানো হবে। মালপোয়াটা যখন দু পিঠে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এবার তেল থেকে গরম গরম তুলে কিন্তু আমরা চিনির শিরার মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর চিনির শিরাটাও যাতে গরম থাকে সেটাও দেখে নিতে হবে। যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে চিনির শিরাটা আরেকবার গরম করে নিয়ে মালপোয়াগুলো ছাড়তে হবে। চিনির শিরার মধ্যে আমরা 4 থেকে 5 মিনিট মালপোয়াগুলো রাখবো। একবার এই পিঠটা হয়ে যাওয়ার পর পিঠটাকে উল্টে দিয়ে ওই পিঠটাকেও এইভাবে রসের মধ্যে দু পিঠেই খুব সুন্দরভাবে করে নেব। তাহলে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে রসও ঢুকে যাবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে। 4-5 মিনিট পরে ওটাকে আমরা তুলে নেব। যতক্ষণ মালপোয়াগুলো রসের মধ্যে রয়েছে আমি আরেকটাও এভাবে ভেজে নিচ্ছি। মালপোয়া ভাজতেও খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আগে যে মালপোয়াগুলো আমি চিনির রসে দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিয়েছি। এবার এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মালপোয়াগুলো সবকটাই ভেজে নিতে হবে, তাতে প্রত্যেকটা মালপোয়ার মধ্যেই সমানভাবে চিনির রসটা ঢুকতে পারবে। একটা বাটির মধ্যে আমি মালপোয়াটা এবার সার্ভ করে দিচ্ছি। বানিয়ে নিলাম রাঙা আলু দিয়ে দারুণ টেস্টি আর একদম নরম তুলতুলে মালপোয়া। রাঙা আলু মালপোয়া খেতে ভীষণই টেস্টি হয়। দোল উপলক্ষে আজকে আমি এই মালপোয়াটা বানিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে ভীষণই টেস্টি হয়েছিল আর একদম নরম তুলতুলে। বানানো হয়ে যাওয়ার পর যখন এটা পরিবেশন করবেন তখন এইভাবে একটু চিনির শিরা এর উপরে দিয়ে দেবেন, তাহলে খেতে আরও বেশি সুন্দর লাগবে। আর বাড়িতে যদি কেশর থাকে তাহলে অবশ্যই দেবেন, তাহলে এর গন্ধটা আরও বেশি সুন্দর হবে। যে কোনো পুজোতে এইভাবে ভগবানকে ভোগ হিসাবেও মালপোয়া বানিয়ে দিতে পারেন। রাঙা আলু মালপোয়া খেতেও যেমন ভালো লাগে তেমনি পুজোতেও আমরা এইভাবে বানিয়ে দিতে পারি। একটা মালপোয়া আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে মালপোয়াটা কতটা রসালো আর কতটা নরম হয়েছে। একদম নরম তুলতুলে, আর মুখে যখন দিয়ে এটা খাবেন দেখবেন মুখে মিলিয়ে যাচ্ছে, ভীষণই টেস্টি। আর রাঙা আলুর স্বাদটাও এখানে ভীষণ সুন্দর লাগে। আজকে মালপোয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটুকু প্রেস করে নেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।